নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করতে চলেছি প্রচুর মানুষ এই সন্ধ্যার পর থেকে কাশি চালু হয়। কিছু মানুষের কম করে ফুসফুস করে কাশি হয়, কিন্তু সেটাও বড্ড ডিস্টার্বিং অ্যান্ড ইরিটেটিং। আর কিছু মানুষের ঢাঁ ঢাঁ করে খুব জোরে জোরে কাশি হয়, যেটা নিজে তো ঘুম নষ্ট হয়ই হয়, আশেপাশের লোকজনেরও কিন্তু ডিস্টারবেন্স ক্রিয়েট হয়। এটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন দর্শক আছেন ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পুরনো দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। এখনো যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করলে প্রথম ভিডিও আপনি পাবেন। আর এখন যদি ভিডিও পছন্দ হয় তাহলে একটা লাইক তো বানতা হয়। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশেই মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। আপনারা অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট যদি নিতে চান তাহলে অগ্রিম 500 টাকা নন রিফান্ডেবল জমা করতে হয়। তার জন্য যোগাযোগ করবেন 7278034776 স্ক্রিনের নিচে দেওয়া এই নম্বরে। মূল আলোচনায় ফিরে আসি। এই রাতের কাশির জন্য ঘুমোতে পারে না অনেক মানুষ। যেই ঘুমোতে গেল বিছানাতে যাওয়ার পর থেকেই খুব খুব করে কাশি চালু হয়ে গেল, গলায় ইরিটেশন, বুকে চাপ এবং কাশতে কাশতে উঠে বসে গেলেন। অনেক সময় অনেক মানুষের খুব জোর জোর কাশি হয়, খুব জোর আওয়াজ করে, মনে হয় যে এই ড্রাম বাজানোর মতন কাশি হচ্ছে। তাতে নিজের ঘুম তো নষ্ট হয়ই হয়, আমাদের আশেপাশে যারা আছেন তাদের ঘুমও কিন্তু নষ্ট হয়। এই সমস্ত জন্য বেশিরভাগ যেটা দেখা গেছে সেটা হাউস ডাস্ট মাইট বলে একটা অ্যালার্জেন আছে। সেই অ্যালার্জেনের প্রভাবে কিন্তু এই কাশির বৃদ্ধি পায়। অন্যান্য অ্যালার্জেনও রেসপন্সিবল হয়, কিন্তু হাউস ডাস্ট মাইট এমন একটা ইনসেক্ট যেটা আমরা চোখে দেখতে পারি না, দূরবীনে দেখতে হয়, মাইক্রোস্কোপে দেখতে হয়। মাইক্রোস্কোপে দেখলে তার আকার প্রকার এতটাই ছোট যে খালি চোখে আমাদের দেখা সম্ভবই নয়। সেটা মাইক্রোস্কোপে দেখলে কিলবিল কিলবিল করে এরকম একটা পোকা আমাদের কাপড় চোপড়, এই গরমের কাপড়, কার্পেট, ম্যাট্রেস, বালিশ এই সমস্ত মধ্যে এরা লুকিয়ে থাকে। এরা সেই কাপড় খায় এবং পায়খানা করে। সেই পায়খানাটা তো আরও বেশি মাইক্রোনাইজ সাইজ। এই জিনিসগুলো কিন্তু আমাদের নিঃশ্বাসের সাথে বিছানায় যাওয়ার পরে প্রবেশ করে এই ইরিটেশন আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে তৈরি করতে থাকে। এর থেকে নিজাত পেতে গেলে জেনারেলি আমরা অ্যান্টি অ্যালার্জিক্স, কিছু প্রয়োজন পড়লে ইনহেলার, কিছু প্রয়োজন পড়লে নাকের স্প্রে, এই সমস্ত দিয়ে কিন্তু আমরা ধামাচাপা দিয়ে কোয়ালিটি অফ লাইফ বেটার রাখি। পার্মানেন্ট সলিউশনের জন্য আমাদের প্রয়োজন আছে মডিফাইড স্কিন প্রিক টেস্ট, অ্যালার্জি পরীক্ষা করা। এই অ্যালার্জি পরীক্ষা করতে 2500 টাকা চার্জেস লাগে। 144 ধরনের বিভিন্ন অ্যালার্জেন চিহ্নিত করা হয়। 1000 টাকা কনসালটেশন ফি আছে। এবং এই ট্রিটমেন্টের জন্য যেটা প্রযোজ্য সেটা হচ্ছে সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন। ইমিউনোথেরাপি ভ্যাকসিন অ্যালার্জি ট্রিটমেন্টের জন্য। In allergic disorders, immunotherapy is the only immunomodulatory treatment available today. তো এই ইমিউনোথেরাপি ভ্যাকসিনটা হলো ওরাল, মুখে খাওয়ার ড্রপস। এটা কোনো ইঞ্জেকশন নয়। 1 বছরের কোর্সের জন্য এটা 8000 টাকা মতন খরচ হয়। এর উপযোগিতা আস্তে আস্তে 2-3 মাস সময় লাগে। এই 2-3 মাস কিন্তু ওষুধপত্র দিয়ে পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ বেটার রাখা হয়। এইরকম পরিষেবা নেওয়ার জন্য আপনারা নিচে দেওয়া নাম্বার 7278034776 এই নম্বরে কল করে আপনারা অনুসন্ধান নিতে পারেন, বা অ্যাপয়েন্টমেন্ট করার জন্য নন রিফান্ডেবল অগ্রিম 500 টাকা জমা দিয়ে আপনারা নাম লিখিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝের বাড়িতে অবস্থিত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খুশি থাকুন। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করবেন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে।